আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আমার একটা অয়েল পেস্টেলে আঁকা বসন্তকালের দৃশ্য শেয়ার করতে যাচ্ছি। বসন্তকালের দৃশ্যে যেসব জিনিসগুলো থাকে আমার এই ছবিতে সেই জিনিসগুলো প্রকাশ পেয়েছে। যেমন ফুল, পাখি, সুন্দর আকাশ, প্রকৃতি। এই জিনিসগুলো বসন্তকালে প্রচুর দেখা যায়, সেইভাবে এই ছবিটা আঁকার চেষ্টা করেছি। প্রথমে এই ছবিটা আঁকার সময় আমি ফ্যাবার-ক্যাস্টেলের 2B পেন্সিল দিয়ে নিচের ঘাসগুলো এঁকে নিয়েছি অনেক সুন্দরভাবে। ঘাসগুলো আঁকা কিন্তু খুবই সহজ, আপনারা খেয়াল করে দেখবেন। একবার ঘাস আঁকা পারলেই যে কোনো দৃশ্যে এই ঘাসগুলো অ্যাপ্লাই করা যাবে। দেন আমি 3টা সার্কেল দিয়ে নিয়েছিলাম, ওই 3টা সার্কেলের পাশ দিয়ে একটু ফুলের পাপড়ি দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দর সুন্দর 3টা ফুল হয়ে গেল। ফুল আঁকা হয়ে যাওয়ার পরে আমি একটা সুন্দর করে সোজা একটা লাইন টানলাম, একটু বাঁকা করে সামান্য, তারপর আরেকটা লাইন টানতেছি। এটা মূলত হচ্ছে একটা গাছ হবে। গাছ আঁকার সময় গাছে একটা ডাল দেবো, ডালের উপর একটা পাখিদের জন্য জাস্ট সার্কেল আর ওভাল দিয়ে কোনো রকম টান দিয়ে আমি একটা সুন্দর একটা পাখির মতো একটা শেপ দিয়ে দিয়েছি। দেখেন অলরেডি দেখা যাচ্ছে পাখির ঠোঁট দেওয়া শেষ, এখন পাখির পাখনাটা দিয়ে দিলাম। এগুলো কিন্তু দ্রুত করা যায় তখনই যখন আপনি ড্রয়িং স্কুলে অনেক দিন ধরে প্র্যাকটিস করতে, তখন খুব সহজেই অনেক সুন্দরভাবে এই জিনিসগুলো করতে পারবেন। এখন আমি গাছের কিছু পাতা আঁকার চেষ্টা করতেছি। গাছের পাতা চাইলে কেউ এইভাবেও দিতে পারে, আবার অনেক শর্টকাটেও দিতে পারে, বাট এইভাবে দিলে পরে রিয়েলিস্টিক মনে হয়। পাতাগুলো প্রত্যেকটা আলাদা আলাদা একটু মানে এটা বোঝা যায়। আর কাছের গাছ যেগুলো থাকে সেগুলোর পাতাগুলো মূলত বোঝা যায় দেখেই আমি এইভাবে পাতাগুলো দেওয়ার চেষ্টা করেছি। আমার পাতাগুলো প্রায় দেওয়া শেষ। এখন হচ্ছে গাছের মধ্যে কিছু আজেবাজে দাগ থাকে, সেই দাগগুলো দিয়ে দিলাম। এখন যেহেতু এই ডান সাইড সম্পূর্ণটাই ফাঁকা মনে হচ্ছে, এই জায়গাটা আমি একটা কাইট দিয়ে দেবো। আমরা ছোটোবেলায় অনেকেই ঘুড়ি উড়িয়েছি, আমরা অনেকেই জানি যে কাইট অনেক সময় আকাশে ওড়ানোর পরে আমরা দড়ি দিয়ে সুতাটা দিয়ে কাইটটা আকাশ মানে গাছের সাথে বেঁধে রাখা হয়েছে। ছোটোবেলায় কিন্তু অনেকে এই জিনিসটা করেছে, আমরা নিজেরাও করেছি। সেই জন্য সেই কনসেপ্ট থেকে হচ্ছে আকাশে একটা কাইট দিয়ে সেটা সুতা দিয়ে গাছের সাথে বেঁধে রেখেছি। নিচে হচ্ছে একটা ক্লাউড দিয়ে দিলাম, মেঘ। এখন হচ্ছে আমরা রং শুরু করবো। প্রথমে আকাশটা রং করবো, অয়েল পেস্টেল কালার ব্যবহার করতেছি আঁকার জন্য। অয়েল পেস্টেল ছবি আঁকার ক্ষেত্রে অবশ্যই উপর দিক থেকে নিচ দিকে কালার করাটাই বুদ্ধিমানের কাজ হবে, কারণ অয়েল পেস্টেলটা অনেক নোংরা হয়ে যায় অনেক সময়। এটা যদি আরও ব্যবহার ভালো মতো করতে পারেন, ছবিটা কিন্তু একদম আশেপাশে রংটা মাখায় যেতে পারে। এই জন্য হচ্ছে প্রথমে আমি স্কাই ব্লু কালারটা আকাশে দিই, দেন আস্তে আস্তে নিচের দিকে নামবো আর নিচের দিকে কালার করা শুরু করবো। আমি আকাশটা খুব সুন্দরভাবে আঁকার চেষ্টা করতেছি। অয়েল পেস্টেলে আকাশ যখন আমি নীল রঙটা দিচ্ছি, যাতে কোথাও ফাঁকা না থাকে সেভাবে কালারটা দেওয়ার চেষ্টা করতেছি। এটা অতটা রিয়েলিস্টিক টাইপের আকাশ হবে না হয়তো বা, তারপর সুন্দর লাগবে। রিয়েলিস্টিক আকাশ দিতে চাইলে অবশ্যই এর মধ্যে শুধু একটা স্কাই ব্লু কালার দিলে হবে না, এর মধ্যে আরও কালার দিতে হয়। কিন্তু এটা খুব ছোটোদের জন্য ছোটোদের ড্রয়িংয়ের জন্য এটা খুব ইজি করার চেষ্টা করেছি। এই জন্য জাস্ট আকাশে একটা রঙ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে ওরা এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারে, সহজে ধরতে পারে। দেন যেহেতু এটা বসন্তকাল, অবশ্যই গাছের পাতাগুলো একটু লাইট গ্রিন হবে। লাইট গ্রিন হলে বসন্তকালের ছবিটা অনেক সুন্দর লাগে। ওকে, একটু হালকা ব্ল্যাক কালার দিয়েছি, তারপর হচ্ছে ব্রাউন কালার দিয়ে মিক্সিং করে দিচ্ছি। গাছটাতে একটু ব্রাউন কালার দেবে, সম্পূর্ণটাই একদম ব্রাউন দিলে আবার চোখে লাগবে বা অত সুন্দর লাগবে না, এই জন্য একটু অন্য কালার দিয়ে মিক্সিং করব। পচা একটা ইয়েলো কালার দিয়ে আমি কালারটা মিক্সিং করে নিচ্ছি গাছের। এখন হচ্ছে পাখিটার কালার দেবো। পাখিটা হলুদ কালার দিলাম, যাতে হলুদ পাখির মতোই লাগে দেখতে, যাতে সুন্দর লাগে। দেন আমরা ফুলগুলো কালার করতেছি, ফুলগুলো হলুদ কালার করতেছি, ফুলের মাঝখান দিয়ে এখন লাল কালার করব। এখন হচ্ছে নিচের ঘাস যেগুলো আছে সেই ঘাসগুলো আমরা হচ্ছে গ্রিন কালার করব। নিচের দিকে ডার্ক গ্রিন দিচ্ছি, ঘাসগুলো নিচের দিকে অনেক ডিপ গ্রিন দিচ্ছি। তার উপর দিকে আমরা দেব হচ্ছে লাইট গ্রিন, যাতে ওই বসন্তকালের সময় যে নতুন পাতা থাকে, নতুন ঘাস থাকে, এই ব্যাপারটা যাতে এই ছবিটার প্রকাশ পায় ভালোভাবে, এই জন্য হচ্ছে নিচে লাইট গ্রিনও দিয়ে দিচ্ছি। সব জায়গায় লাইট গ্রিনের প্রভাব, বা ছবিটাতে লাইট থাকে সেটা যাতে মনে হয় মানে বসন্তকালের যে উজ্জ্বল বা কালারফুল যে ব্যাপারগুলো যেন ওই জিনিসগুলো যাতে থাকে, সেইভাবেই আর কি ছবিটা আঁকার চেষ্টা করেছি। আমার সম্পূর্ণ ছবিটা কিন্তু আঁকা শেষ। আর নিচে যে সাদা অংশটা দেখা যায় সেটা মূলত আকাশের সাদা মেঘ, সেই মেঘটা এঁকে রেখেছি। এখন এটা আমি সুতা বা রং অথবা বলতে পারেন ডায়মন্ড কালারের ব্ল্যাক যে কালারটা আছে সেটাতে ছবিটা সম্পূর্ণ বর্ডার করবো। বর্ডার করে ছবিটা কিন্তু অসাধারণ লাগে। আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন যে আস্তে আস্তে আমি যখন বর্ডার করতে ছবিটা কিন্তু আরও সুন্দর লাগে। গাছটা দিকে একটু খেয়াল করে দেখেন, অসাধারণ লেভেলে লাগতেছে। এটা ছোটোদের বাচ্চাদের ড্রয়িং, অবশ্যই এটা কিন্তু বড়দের ড্রয়িং না, বড়দের ড্রয়িং কিন্তু এরকম হয় না। তো এটা ছোটোদের জন্য। আমার এই ভিডিওটা কেমন লাগতেছে বা কেমন হচ্ছে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই ধরনের অয়েল পেস্টেল আঁকা ছবিও ভালো লেগে থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু এই ধরনের ভিডিও নিয়মিত তাহলে দেবো আপনাদের জন্য। আর এই ছবিটা কেমন হয়েছে সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের চাহিদার উপর ডিপেন্ড করে কিন্তু আমি এই ধরনের ছবি কিন্তু নিয়মিত এই ধরনের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতে পারি। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।